এটা 2004 মডেলের টয়োটা করোলা। তো এটা হচ্ছে 1NZ-FE করোলার একটা আপনার টয়োটার একটা ফেমাস একটা ইঞ্জিন। এটা সমস্যা যেটা ছিল, এটা কম্প্রেশন টেস্ট করার পর এটা কম্প্রেশন অনেক কম ছিল এবং এই ভদ্রলোক হচ্ছে কুলেন্ট ইউজ করতো না এবং এটা ফুয়েল সিস্টেমে একটু সমস্যা ছিল, গাড়ি হচ্ছে আপনার ভাগতো না। এই জন্য হচ্ছে আমরা এই গাড়িতে সাধারণত হচ্ছে মেজর ওভারহোলিং এবং হচ্ছে কুলেন্ট রিপ্লেসমেন্ট এবং হচ্ছে ফুয়েল সিস্টেমের কাজ করেছি। এই ভদ্রলোক এই গাড়িতে হচ্ছে কুলেন্ট ইউজ না করার কারণে ওয়াটার জ্যাকেটের অবস্থা দেখেন খুবই বাজে অবস্থা এবং সিলিন্ডারের যে বোরের অবস্থা খুবই খারাপ এবং এই যে সিলিন্ডারগুলো প্রচুর পরিমাণে কার্বন ডিপোজিট হয়েছে এবং এইটাতে দেখেন এই যে পিস্টনগুলো কিন্তু নড়াচড়া করে মুভ করে, এই মুভ করার কারণে ফাঁকা থাকার কারণে আপনার কম্প্রেশন হচ্ছে লিক হইতো। এই লিক থাকার কারণে আপনার গাড়ির আপনার যে পারফরমেন্স থাকার কথা এই পারফরমেন্সটা আসলে ছিল না। এরপর এই গাড়িতে ওসিবি যে বাল্বটা, এটা হচ্ছে যেই হচ্ছে আপনার থার্মোস্টেট যেখানে থাকে থার্মোস্টেট হাউজিং, এখানে হচ্ছে আপনার একটা সিলিং এজেন্ট হিসেবে পেস্ট ইউজ করার কারণে এটার ওসিবিটা হচ্ছে আপনার ব্লক হয়ে গেছে, যার কারণে আমরা ওসিবিটা হচ্ছে আমরা চেঞ্জ করব। আর বেঞ্জো বোল্ট, এখানে যেই ঘরটা থেকে যেখানে বেঞ্জো বোল্ট থাকে আমি পরবর্তীতে দেখাবো। এবং এইখানে যে গভর্নর থাকে ওদের ক্যাম্পশেপের যে গভর্নর ভিভিটিআই যে সেন্সর, ভিভিটিআই সেন্সরের কাজ হচ্ছে টাইমিংটাকে একটু আপডেট করে দেওয়া, হ্যাঁ, তো আগায় দেওয়া। তো এই যে এইখানের ক্যাম্পশেপটা এই গভর্নরটাও আমরা চেঞ্জ করব, এই পুরো ক্যাম্পশেপটা আমরা চেঞ্জ করব। এখানে যেহেতু দুইটা ক্যাম্পশেপ আছে, আমরা দুইটা ক্যাম্পশেপের মধ্যে দুইটাই চেঞ্জ করব। তো এই ছিল হচ্ছে আপনার বেসিক ওভারহোলিং। এবং হচ্ছে এই গাড়ির হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওই এই যে এটা হচ্ছে বেঞ্জো বোল্ট, এই বেঞ্জো বোল্টটার মধ্যে কী করে এখান দিয়ে হচ্ছে ওয়েলের প্রেশারটা মাপে, ইঞ্জিনের ওয়েলের প্রেশারটা। বাংলাদেশে যদিও আমাদের দেশে এভাবে কেউ ওয়েল প্রেশারটা মাপে না, তো যদিও মাপা উচিত। তো এই ছিল আজকের গাড়ির সমস্যা।